প্রিয় স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আর মোহাম্মদ তাজমিরুর রহমান চপল, বিএম মডেল স্কুল ইংলিশ টিচার। আমি আজকে তোমাদেরকে WS কোয়েশ্চেন পড়াবো, অর্থাৎ তোমাদের সিলেবাসে 9 নম্বর এবং কোয়েশ্চেনও 9 নম্বরই থাকবে। WS কোয়েশ্চেন খুব জটিল নয়, কিন্তু আজকে সেটা তোমরা আমাদের দেখবো। তোমরা বোর্ডের দিকে দেখো, আমরা বোর্ডে পড়াবো। WS কোয়েশ্চেন যেগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ যে সমস্ত শব্দ দ্বারা আমরা WS কোয়েশ্চেন করি সেটার প্রথম অক্ষর WS থাকে। যেমন ধরো হু WS প্রথমে আসে, হোয়াট WS প্রথমে আসে, হাউ এর মধ্যে WS রয়েছে, তবে ওইভাবে নয়। এইগুলোকে আমরা WS কোয়েশ্চেন বলি। এখানে হু মানে কে বা কারা, হুম মানে কাকে বা কাহাকে, হোয়ার মানে কোথায়, এই শব্দগুলো আমরা বসাবো। এখানে ব্যক্তি উঠে যায় হু বসবে, এখানে ধরো স্থানের নাম উঠে যায় হোয়ার বসবে, সময় উঠে হোয়েন বা হট টাইম বসবে। এগুলোর আলোচনা আমরা করব পরবর্তীতে। তা তোমাদের প্রথমে জানতে হবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব টেন্স অনুসারে সামান্য কিছু দেওয়া রয়েছে এখানে, এবং মডাল অক্সিলারি কিছু এখানে দেওয়া রয়েছে। যেমন টেন্স অনুসারে আমি, যার, হ্যাভ, হ্যাজ, ওয়াজ, ওয়ার, হ্যাড, এগুলো আমাদের সাধারণত অক্সিলারি ভার্ব। এবং মডাল অক্সিলারি ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, হ্যাভ, উড, এগুলো। এছাড়াও বেশি অক্সিলারি ভার্ব আরও রয়েছে। এগুলো সাধারণত বাক্যের পরে দেখি, বাক্যের পরে থাকে। প্রশ্নবোধক করার সময় এগুলোই সাবজেক্টের আগে বসবে। তার আগে হোয়াট, হাউ বা হু প্রশ্ন অনুসারে বসতে পারে, বাক্য অনুসারে। ভার্বের শেষে এস বা ইয়েস থাকলে আমরা সাবজেক্টকে প্রশ্নবোধক করতে গেলে তার আগে ডাস বসাবো। সেক্ষেত্রে কিন্তু এস বা ইয়েস উঠে যাবো। যেমন ধরো করিম প্লেস ফুটবল, এখানে দেখো ডাস করিম প্লে ফুটবল রয়েছে। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। ভার্ব যদি ফার্স্ট টেন্স থাকে তাহলে সাবজেক্টের আগে আমাদের ডিড বসবে। এখানে ডিড বসছে, ডিড করিম প্লে ফুটবল। এখানে তারপরে কিন্তু আমাদের ভার্বটা প্রেজেন্ট হবে। প্লে থেকে দেখো এখানে প্লেট ছিল, সেখানে আমাদের প্লেট ভার্বটা আমাদের প্লে হয়েছে। এরকম ভার্ব যদি পাস্ট টেন্স না থাকে, এস বা এস না থাকে, বা অন্য কোনো অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে না থাকে, তাহলে সাবজেক্টের আগে আমাদের ডু বসবে। এটা হচ্ছে আমাদের ধারাবাহিক নিয়ম। আর অন্য কোনো যদি মডাল অক্সিলারি ক্যান, কুড, এগুলো সাবজেক্টের পরে থাকে, প্রশ্নবোধক পড়ার সময় আমরা কি করব, এই ক্যান সাবজেক্টের আগে বসছে। এখানে দেখো হি ক্যান প্লে ফুটবল, ক্যান হি প্লে ফুটবল। সালাম ইজ প্লেয়িং ফুটবল, ইজ সালাম প্লেয়িং ফুটবল, ইজটা শুধু আগে হয়েছে। এগুলো কিন্তু সাধারণভাবে আমরা WS কোয়েশ্চেন করব, কিন্তু এখানে WS কিন্তু একটাতে না, এগুলো শুধুমাত্র আমরা ইন্টারোগেটিভ করেছি। দেখো শুধুমাত্র ইন্টারোগেটিভ করেছি। WS কোয়েশ্চেনের সময় কিন্তু আরও কিছু পরিবর্তন হবে। তাহলে এখানে দেখো হু, আমরা WS কোয়েশ্চেন শুরু করছি প্রথমে। হু শব্দের অর্থ কী, কে বা কারা। এগুলো সাবজেক্ট আমাদের থাকবে না, সাবজেক্টের পরিবর্তে বসবে। এবং দেখো লেখা আছে হাসান লাইকস টু প্লে, কে, এখানে শুধু হাসান তুলে যাবো। আমরা যেটার নিচে দাগ দেওয়া থাকবে, যে শব্দটার নিচে, সেই শব্দর পরিবর্তে হু বসবে না হোয়াট বসবে, সেই শব্দটা উঠে যাওয়ার পরিবর্তে আমরা কি ব্যবহার করব সেটাই, সে শব্দটাই বলে দেবে। যেমন হাসান সাবজেক্ট, হাসানের পরিবর্তে আমাদের হু বসেছে। এখানে লক্ষ্য করেছো তোমরা। এখানে সুন্দর কথা, সাবজেক্ট উঠে যায় আমাদের কি বসবে, হু বসবে। এটা তোমার মনে রাখতে হবে। সে সাবজেক্ট সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে, তবে সাবজেক্টটা কিন্তু ব্যক্তিবাচক হতে হবে, বস্তুর নাম হলে হবে না। বস্তুর নাম হলে হোয়াট বসবে, সেটা তোমাদের পরবর্তী আলোচনায় আমি দেখাবো। এখানে আয়াম থাকলে, প্রশ্নে যদি আয়াম থাকে, যখন তুমি WS কোয়েশ্চেন করবে তখন আর ইউ হবে, এরকম মনে রাখতে হবে একটু। আই ওয়াজ থাকলে ওয়ার ইউ হবে, এরকম ওয়ার থাকলে ওয়ার ইউ হবে, এরকম আই নিড থাকলে ডু ইউ নিড, অর্থাৎ আই থাকলে ইউ হবে। এটা মনে রাখতে হবে, সোজা কথা। তা আই থাকলে যদি ইউ হয়, ইউ এর সঙ্গে অক্সিলারি ভার্বটাও পরিবর্তন হয়, সেটাও তোমার মনে রাখতে হবে। এটা একটু চার্ট দেওয়া রয়েছে, চার্টটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ চার্ট, এটা মনে রাখতে হবে। তবে হু উঠেছে, কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইয়েস থাকলেও ডাস বসবে না। সেটা আমরা এখানে লিখেছি, দেখো মিস্টার রহমান টিচেস দ্য স্টুডেন্ট ইংলিশ, হু টিচেস দ্য স্টুডেন্ট ইংলিশ। এখানে দেখো হু লিখছি, আমরা টিচারের আগে আমরা ডাস বা ডু ব্যবহার করিনি, যদিও ভার্বের সঙ্গে এস বা ইয়েস রয়েছে, আমরা ডাস ব্যবহার করিনি। তাহলে মনে রাখতে হবে যে হু উঠে গেলে আমাদের সাবজেক্টই নাই, কার আগে আমরা ডাস ব্যবহার করব, এই জন্য ভার্বের এস বা ইয়েস পরিবর্তন হবে না। তবে যদি তোমার মূল ভার্বটা ডাস থাকে, ডাস শব্দের অর্থ করা, সম্পাদন করা, কাজ করা, শুধু ডাস মানে যে আমরা প্রশ্নবোধক করার সময় ডাস ব্যবহার করব তা নয়। এই ডাস যদি থাকে, আমরা দেখো মূল ভার্ব এটা আমাদের, সেই ক্ষেত্রে আমাদের হুর পরে ডাস কোনো পরিবর্তন হবে না। এটা কিন্তু প্রশ্নবোধক ডাস নয়। তাহলে সালাম ডাজ হিজ ডিউটি প্রপারলি, তাহলে হু ডাজ হিজ ডিউটি প্রপারলি। এখানে কিন্তু এই ডাস না হলে আমাদের বাক্যটাই হবে না, কারণ ডাস তুলে দিলে আমাদের ডিউটি হবে, কোনো ভার্ব থাকবে না। তাহলে এই ডাসটা আমাদের মূল ভার্ব। তাহলে এখানে মনে রাখতে হবে যে হু উঠে গেলে বা হু বসলে আমরা ডাস ব্যবহার করব না, কিন্তু হুর পরে
আমরা ডাজ ব্যবহার করতে পারি যদি মূল ভার্বটায় ডাজ কিংবা ডিড বা ডু থাকে। আবার দেখো হুম, হুম শব্দ অর্থ কাকে বা কাহাকে। অবজেক্ট যদি একটা বাক্যের আমরা জানি সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তার নিচে দাগ থাকলে, আন্ডারলাইন করা থাকলে, এই আন্ডারলাইন শব্দটা তুলিয়ে দেওয়ার পরে আমরা প্রথমে হুম ব্যবহার করব, এটা তোমার মনে রাখতে হবে। এখানে আমরা কিছু পরিবর্তন রেখেছি, যেমন আই থাকলে ইউ হয়, সাবজেক্টের কিছু পরিবর্তন রয়েছে, ডব্লিউএস কোশ্চেনে বসবে। এটা তোমরা হুমের ক্ষেত্রে ব্যবহার করতে পারো, এই সবগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে পারো, শুধু হুম না, যতগুলো ডব্লিউএস কোশ্চেন করবে সেই ক্ষেত্রে ব্যবহার করবে। আজ থাকলে ইউ ব্যবহার করবে, মাই থাকলে ইউ ব্যবহার করবে প্রশ্নের ভিতরে, অর্থাৎ যখন তৈরি করবে। হোয়াটের ব্যবহার, হোয়াটের অনেকগুলো ব্যবহার রয়েছে। তার মধ্যে দেখো প্রথমে আমরা পেশার নাম বলেছি, ডাক্তার, গায়ক, শিক্ষক হতে পারে। এর নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে ওই শব্দটা আমরা আন্ডারলাইন শব্দটা তুলে দিয়ে প্রথমে হোয়াট ব্যবহার করব, তাহলে পেশার নাম উঠে হোয়াট বসে। অবজেক্ট যদি আমাদের বস্তুবাচক হয় সেটা উঠে আমাদের প্রথমে হোয়াট বসবে। এখানে দেখো নোট লিখেছি, আই থাকলে ইউ হবে, সেটা লেখা হয়েছে। এখানে কিন্তু আমাদের অন্য কোনো ভার্ব নাই, অক্সিলারি ভার্ব নাই বা ভার্বের সঙ্গে এস নাই, সেই জন্য আমরা ডু ব্যবহার করেছি। ইউ এর সঙ্গে ডুই বসে, ডাজ বসে না। আবার ভার্বের নিচে দাগ থাকলে এখানে ভার্ব উঠে যাবে, তার পরিবর্তে আমাদের দেখো হোয়াট বসছে। আর যে ভার্বটার নিচে দাগ থাকবে তার পরিবর্তে আমাদের ডু বসবে। তার সঙ্গে আইনজি থাকলে আইনজি করবে, যেমন স্লিপিং ছিল আমরা ডুইং করেছি, যদি স্লিপ থাকতো স্লিপ লিখতাম, আমাদের স্লিপের পরিবর্তে ডু লিখতাম, তখন আমরা ডুইং করতাম না। আর সময় নিচে দাগ থাকলে আমরা হোয়াট টাইমও ব্যবহার করতে পারি। আমরা জানি এটা ইট ইজ 5 o'clock, তাহলে হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট। তাহলে হোয়াটের ব্যবহারটা তোমরা শিখেছ, হোয়াটের আরও পরবর্তী ব্যবহারগুলো তোমাকে আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখো, হোয়াটের আরও কিছু ব্যবহার তোমাদের আমরা শেখাবো। আই এম থাকলে আর ইউ হয়, সেটা তোমাদের আগে আমরা বলেছি যে আই এম এ ডক্টর, হোয়াট আর ইউ। এখানে আই ওয়াজ থাকলে ওয়াই হবে, যেমন লেখা আছে দেখো, আই ওয়াজ এ প্লেয়ার, হোয়াট ওয়াই আর ইউ। সাবজেক্ট বস্তুবাচক হলে হোয়াট হয়। দ্য কাউ গিভস আস মিল্ক, হোয়াট গিভস আস মিল্ক। এখানে সাবজেক্ট আমাদের বস্তুবাচক বা প্রাণীবাচক হলে আমরা হোয়াট ব্যবহার করব। শ্রেণী বা ক্লাসের নিচে দাগ দেওয়া থাকলে আমাদের হোয়াট ক্লাস বসে, যেমন আই অ্যাম ইন ক্লাস 5। ক্লাস 5-এর পরিবর্তে আমরা লিখছি কি হোয়াট ক্লাস। এখানে আই থাকলে আমরা বলছিলাম ইউ হবে, তো ইউ এর সঙ্গে তা ওয়াজ বসে না, ওয়ার বসবে। হোয়াট ক্লাস ওয়ার ইউ ইন। দেখো সাবজেক্টের আগে একটা মাত্র অক্সিলারি ভার্ব বসবে, ইন বা এগুলো বসবে না, শুধু অক্সিলারি ভার্ব বসবে। সেটা ডু হতে পারে, ডাজ হতে পারে, ওয়াজ বা ওয়ার হতে পারে। হোয়ার, হোয়ার মানে কোথায়, তোমরা জানো স্থানের নাম হোয়ার, আমাদের এই স্থানের নাম উঠে আমাদের হোয়ার বসবে। আই লিভ ইন বগুড়া, হোয়ার ডু ইউ লিভ ইন। এখানে লক্ষ্য করে দেখো, আই থাকলে ইউ হয়েছে, ইউ এর সঙ্গে ডু বসে। হোয়েন থাকলে আমরা বলেছি সময়, সময় উঠে গেলে বা সময় নিচে দাগ দেওয়া থাকলে হোয়েন বা হোয়াট টাইম ব্যবহার করবো। হোয়াট টাইমটা খুব ভালো লাগে, তুমি ব্যবহার করবে, হোয়েন থাকলে এখন আমি ব্যবহার করবে। হি রিটার্নস অ্যাট নাইট, হোয়েন ডাজ হি রিটার্ন। অ্যাট নাইটটা আমাদের সময়, এই সময়টা উঠে যায়, দেখো আমাদের এখানে হোয়েন ব্যবহার করেছি। অথবা হোয়াট টাইম তুমি ব্যবহার করতে পারো, হোয়াট টাইম ডাজ হি রিটার্ন। এভাবে আমাদের দেখো, এটা আমাদের সাবজেক্টের সঙ্গে আমাদের আগে ডাজ ব্যবহার করেছি, কেন ভার্বের সঙ্গে এস বা ইয়ের ছিল সেটা উঠে গেল। হাউ মানে কিভাবে, কেমন, এভাবে আমরা বুঝবো। সাধারণত আমরা জানি অবজেক্ট যদি বা যার নিচে দাগ দেওয়া থাকবে সেটা যদি আমাদের অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা উঠে সামনে আমাদের কি বসবে, হাউ। যেমন হি ইজ ওয়েল, হাউ ইজ হি। আবার বয়সের নিচে দাগ থাকলে আমরা হাউ উইল ব্যবহার করব। এখানে দেখো লেখা আছে যে হি ইজ 8 years old, হাউ ওল্ড ইজ হি। এখানে বয়সের পরিবর্তে আমরা হাউ ওল্ড ব্যবহার করব আগে, ওল্ডটা পরে থাকলেও সেটা আমরা আগে ব্যবহার করব। সাবজেক্ট ছিল হি ইজ, এটার আগে আমরা ব্যবহার করছি ইজ হি, কারণ ইজটা আমাদের অক্সিলারি ভার্ব। হাউ ম্যানি মানে কতটা, কয়টা বা কয়েকটা। এখানে আমরা জানি যে 2 অর্থাৎ সংখ্যা, 3, 4, 5 এবং সংখ্যা যেটা আমরা গুনতে পারবো। তারপরে যে শব্দটা পেন্স আছে এটা আমরা গুনতে পারি, কিন্তু আমরা সেই ক্ষেত্রে শুধু সংখ্যা থাকলে হবে না, পরের সংখ্যার যদি আমাদের কাউন্টেবল হয় অর্থাৎ আমরা গণনা করতে পারি, সেই ক্ষেত্রে হাউ ম্যানি ব্যবহার করব। দেখো এখানে ব্যবহার করা হয়েছে হাউ ম্যানি পেন্স ডু ইউ হ্যাভ। এটা খুব আধুনিক, এটাও চলতো, হাউ ম্যানি পেন্স হ্যাভ ইউ। এ শুধু হ্যাভটা যদি আমরা সাবজেক্টের আগে ব্যবহার করি তাও হবে। হাউ মাস মানে কতটুকু বা কতটুকুন বা কত, এটা আমরা সাধারণত আনকাউন্টেবল নাউন বলি, গণনা করা যায় না যে জিনিসগুলো, যেমন তরল পদার্থ বা ওজন করা যায়, এরকম ক্ষেত্রে আমরা হাউ মাস ব্যবহার করি। হি নিডস 2 liters অফ সয়াবিন অয়েল, হাউ মাস লিটার সয়াবিন অয়েল ডাজ হি নিড, ডাজ হি নিড। এখানে দেখো নিডের সঙ্গে ছিল, এর আগে আমরা হির আগে ডাজ ব্যবহার করেছি। এইভাবে তোমাদের পাঠ্য বই থেকে কিছু আমরা ডব্লিউএস কোয়েশ্চেনের প্রশ্ন এখানে উত্তর সহ দিয়েছি। যেমন সাগর গেটস আপ at 6 in the morning, when does সাগর গেটস আপ। এভাবে আমরা উত্তরগুলো তোমার এখানে ধারাবাহিক দেওয়া রয়েছে।
যেমন হি লাভস বাংলা, হোয়াট সাবজেক্ট বা হোয়াট ডাস হি লাভ, সাবজেক্ট ব্যবহার করাটাই সবচেয়ে ভালো। এভাবে আমাদের ধারাবাহিকভাবে লেখা রয়েছে। অ্যালেক্স লিভস ইন লন্ডন, হোয়ার ডাস অ্যালেক্স লিভ, এখানে আমরা উত্তরটা লিখেছি। এখানে দেখো অ্যাপেল জুস ইজ হিজ ফেভারাইট, হুইচ জুস ইজ হিজ ফেভারাইট, হি ড্রিঙ্ক জুস, জুস একটা বস্তুবাদক পদার্থ বা আমাদের প্রাণ নেই, এরকম ক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করবো, হোয়াট ডাস হি ড্রিঙ্ক। এভাবে এস এম সুলতান থেকে আমরা লিখেছি কিছু। আর তোমাদের হোমওয়ার্ক করার জন্য আমরা কিছু প্রশ্ন এখানে 1 থেকে 20 পর্যন্ত দেওয়া রয়েছে, বাসায় এগুলো ডাউনলোড করে নেবে ইউটিউবের বক্স থেকে। এখানে ডাউনলোড করে নেওয়ার পরে সেগুলো তোমরা বাসা থেকে হোমওয়ার্ক করে নিয়ে স্কুল খুললে নিজ নিজ শ্রেণী শিক্ষককে বা শ্রেণী শিক্ষকের মাধ্যমে বিষয় শিক্ষককে জমা দেবে। এখানে কেয়া ইজ 3 years old, এখানে তোমরা জানো হাউ বসবে, হাউ এর সঙ্গে ওল্ড বসবে, হাউ ওল্ড ইজ কেয়া। এভাবে ধারাবাহিক উত্তরগুলো তোমরা করবে। কিছু উত্তর হয়তো এখানে খুঁজে পাবে বা এর সঙ্গে মিল থাকবে, এগুলো দেখবে। যেমন সাগর ইজ ইন ক্লাস 4, এখানে ক্লাস লেখা আছে আমাদের, তাহলে হোয়াট ক্লাস ইজ ইন, ইজ সাগর ইন হবে। এভাবে তোমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো লিখে অবশ্যই স্কুল খুলে জমা দেবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বাসায় বসে বাবা মার কথা শুনবে এবং ক্লাসগুলো যেগুলো দিচ্ছে আমরা ডাউনলোড করে বাসায় পড়বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।